নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে বাঁধাকপি ও মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বাঁধাকপি এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগে খেতে। আশা করছি এটা যদি আপনারা একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। এবার এটাকে খুব সরু সরু করে কুচি করে কেটে নিলাম। এই রেসিপিটা যদি এই রকম সরু সরু পাতলা করে কাটা যায় তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে বাঁধাকপিটা নরম হয়ে মজে যাবে আর বাঁধাকপিটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা স্লাইস, আর দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা হাত দিয়ে একটু ছিঁড়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন আমার পেস্টটা করা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। তো প্রথমে শুকনো কড়ায় মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন সাদা তেল। আজকে আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তো এবার তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টি লবঙ্গ, 2টি এলাচ, একটা দারচিনির টুকরো, আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর অল্প একটু হিং 1 পিঞ্চ মতো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নেব। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। মিক্সির জার ধোয়া অল্প একটু জলও অ্যাড করে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে তা চলে যাবে। তো আদা কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার এতে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে মশলা কড়ার তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো মশলা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মুগের ডালটা, মানে যে মুগের ডালটা শুকনো কড়ায় ভেজে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এবার মশলার সঙ্গে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে ডালের পরিমাণটা 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে ডালের পরিমাণটা আরও একটু কমও নিতে পারেন। ভালো করে মশলার সঙ্গে মিনিট খানেক ডালটাকে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে এখানে আমি কুচিয়ে ব্যবহার করলাম না, একটা টমেটোকে 4 ভাগ করে দিলাম, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর টমেটোটাকে ছোট ছোট কুচি করে না দিয়ে এরকম একটু বড় বড় লম্বা করে ফালি করে দিয়েছি, কারণ যাতে ঘেঁটে না যায়। একটু গোটা গোটা থাকলে এটা খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কুচিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রাখা বাঁধাকপিটা। তো আপনারাও চেষ্টা করবেন বাঁধাকপিটাকে আগে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রাখতে, তাহলে বাঁধাকপিটা নরম হয়ে মজে যাবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে।
তো বাঁধাকপিটা দিয়ে ডাল ও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি এতে জল দেব না, যেহেতু বাঁধাকপিটা লবণ দিয়ে মাখানো ছিল তাই নরম তো একটু হয়েই আছে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতো হতে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন ডাল কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হাতের সঙ্গে দেখুন মিলিয়ে যাচ্ছে। মুগের ডালটা ঠিক এই রকমই হতে হবে, সেদ্ধ হয়ে যাবে অথচ দানা দানা ভাব থাকবে, তবেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি মজা লাগবে। যেহেতু বাঁধাকপি রান্না হচ্ছে আবার নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, তাই দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। যেহেতু বাঁধাকপি ও মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটার মধ্যে একটু এখনো জলীয় ভাব আছে, তাই চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন বাঁধাকপিটা এইভাবে কড়ার গায়ে লেগে যাচ্ছে তখন বুঝবেন আমাদের রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না একটু তো ঘি দিতেই হবে, কারণ ঘি দিলে নিরামিষ রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই দিলাম 1 চামচ পরিমাণ ঘি আর দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এই রান্নায় অবশ্যই শেষে এই 3টি জিনিস অ্যাড করবেন, তাহলে টেস্ট অপূর্ব হবে। সব কিছু দেওয়ার পর আরও ফের নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো রান্না কিন্তু আমাদের একেবারে তৈরি। এবার গ্যাস অফ করে দিলাম। এবার পরিবেশন করে দেব। ভাত হোক বা রুটি, আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, দুটোর সাথেই জাস্ট দুর্দান্ত লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।